তুমি কি এখনও তাকে মনে করে রাত জেগে কাঁদো? বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে যায় আর মনে হয় সে কি আর কখনো ফিরে আসবে? আজকের এই ভিডিওটা তোমার জন্যই, কারণ এমন কিছু ইশারা আছে যা অনেক সময় আল্লাহ আমাদের জীবনে দেন, যেগুলো বুঝতে পারলে তুমি হয়তো তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কখনো ভেবেছো কেন কিছু মানুষ আমাদের জীবন থেকে হঠাৎ করে চলে যায়, আবার কিছু মানুষ হাজার দূরত্বেও ফিরে আসে? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আল্লাহর কোনো বিশেষ হিকমত আছে? হয়তো তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই আয়াতটা শুধু একটা বাক্য নয়, এটা তোমার জীবনের বাস্তবতার সাথে গভীরভাবে জড়িত। আজ আমরা এমন 5টি শক্তিশালী ইশারা নিয়ে কথা বলবো, যেগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে যে মানুষটাকে তুমি হারিয়ে কাঁদছো সে কি আবার তোমার জীবনে ফিরে আসবে, নাকি আল্লাহ তোমার জন্য তার থেকেও ভালো কিছু রেখেছেন। কিন্তু তার আগে আমি তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করব। এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও। আমাদের লক্ষ্য 10,000 লাইক। তুমি লাইক না দিলে আমরা সেখানে পৌঁছতে পারবো না। তাই দেরি না করে এখনই লাইক করো, আর এমন আরও ইমোশনাল ও সত্যভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথে থাকো। চলো এখন শুরু করি। প্রথম ইশারা। প্রথম ইশারা, বারবার তাকে স্বপ্নে দেখা। তুমি কি খেয়াল করেছো, তুমি যতই তাকে ভুলতে চাও তবুও সে বারবার তোমার স্বপ্নে চলে আসে? এমনভাবে আসে যেন সব কিছু আগের মতোই আছে, যেন কোনো দূরত্বই তৈরি হয়নি। এই বিষয়টা অনেক সময় শুধু কল্পনা নয়, এটা হতে পারে একটি ইশারা। ইসলামে স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সহিহ বুখারীতে বর্ণিত আছে, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে আসে, কিছু আসে শয়তানের পক্ষ থেকে, আর কিছু আমাদের নিজের চিন্তাভাবনা থেকে। যদি তুমি এমন স্বপ্ন দেখো যা তোমাকে শান্তি দেয়, ভালো অনুভূতি দেয় এবং বারবার একইভাবে ফিরে আসে, তাহলে এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। হয়তো আল্লাহ তোমাকে বোঝাতে চাইছেন এই সম্পর্কের এখনও কোনো অর্থ বাকি আছে, অথবা এমন কিছু অসম্পূর্ণ রয়ে গেছে যা পূর্ণতা পাওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, সব স্বপ্ন বাস্তবে পরিণত হয় না, তাই শুধুমাত্র স্বপ্নের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবুও যদি সেই মানুষটি বারবার তোমার স্বপ্নে আসে এবং তোমার হৃদয়কে নাড়া দেয়, তাহলে এটাকে একেবারে অবহেলা করো না। এটা হতে পারে তোমার জীবনের প্রথম ইশারা। দ্বিতীয় ইশারা, হঠাৎ করে তার খবর বা যোগাযোগ ফিরে আসা। তুমি কি লক্ষ্য করেছো অনেক দিন কোনো যোগাযোগ নেই, হঠাৎ করেই তার নাম সামনে চলে আসে? হয়তো সে নিজেই মেসেজ করে, অথবা কোনোভাবে তার খবর তুমি পেয়ে যাও। এমনকি এমনও হয় তুমি তাকে মনে করার পরপরই সে কোনো না কোনোভাবে তোমার জীবনে আবার উপস্থিত হয়। এটা অনেক সময় কাকতালীয় মনে হলেও সব কিছুই কাকতালীয় নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুই নির্ধারিত সময় অনুযায়ী ঘটান। সূরা আত-তালাক 65:3। এই আয়াত আমাদের শেখায় জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর পরিকল্পনার অংশ। যদি সেই মানুষটি হঠাৎ করে আবার যোগাযোগ শুরু করে বা তার উপস্থিতি তোমার জীবনে আবার অনুভব হয়, তাহলে এটা একটা বড় ইশারা হতে পারে। হয়তো আল্লাহ তোমাদের মাঝে আবার কিছু ঘটানোর রাস্তা খুলে দিচ্ছেন, অথবা তোমাদের সম্পর্কের কোনো নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে এখানে বুঝতে হবে, এই যোগাযোগ কি সম্মানজনক? সে কি সত্যিই পরিবর্তিত হয়েছে, নাকি শুধু একাকিত্বের কারণে ফিরে এসেছে? কারণ আল্লাহ কখনো এমন কিছু ফিরিয়ে দেন না যা তোমার জন্য ক্ষতিকর। তাই যদি হঠাৎ করে তার ফিরে আসার কোনো আভাস পাও, সেটাকে হালকাভাবে নিও না। এটা হতে পারে তোমার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইশারা। তৃতীয় ইশারা দেওয়ার পর তোমার হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসা। তুমি কি কখনো এমন অনুভব করেছো, তাকে ফিরে পাওয়ার জন্য চোখের পানি ফেলে দোয়া করার পর হঠাৎ করেই তোমার বুকটা হালকা হয়ে গেছে? মনে হচ্ছে যাই হোক, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেবেন। এই অদ্ভুত শান্তি কিন্তু কোনো সাধারণ অনুভূতি নয়, এটা হতে পারে খুব গভীর একটি ইশারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 13-28। এই আয়াত আমাদের বোঝায়, যখন তুমি সত্যিকারভাবে আল্লাহর কাছে ফিরে যাও, তখন তিনি তোমার অন্তরে এমন এক শান্তি দেন যা কোনো মানুষ দিতে পারে না। যদি তুমি দোয়ার পর বারবার এই প্রশান্তি অনুভব করো, মনে হয় যেন আল্লাহ তোমার কথা শুনছেন, তাহলে এটা ইঙ্গিত হতে পারে যে তোমার অনুভূতিগুলো অমূল্য নয়।
হয়তো আল্লাহ তোমার জন্য কিছু ভালো পরিকল্পনা করছেন। সে ফিরে আসুক বা না আসুক, কিন্তু তোমার হৃদয়কে তিনি ভেঙে রাখবেন না। এই ইশারার আসল শক্তি এখানেই। এটা শুধু তাকে পাওয়ার আশায় দেয় না, বরং তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। তাই যদি দোয়ার পর তোমার হৃদয়ে এমন শান্তি নেমে আসে, সেটাকে অবহেলা করো না। এটা হতে পারে তোমার জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ ইশারা। চতুর্থ ইশারা, সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যাওয়া। কখনো এমন হয়েছে, আগে যেখানে তোমাদের সম্পর্কের মাঝে একের পর এক সমস্যা ছিল, ভুল বোঝাবুঝি, দূরত্ব, পরিবার বা পরিস্থিতির বাধা, সেগুলো হঠাৎ করে ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। যেগুলো একসময় অসম্ভব মনে হতো, এখন সেগুলো আর ততটা কঠিন লাগছে না। এটাও হতে পারে একটি গভীর ইশারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শারহা 94:6। এই আয়াত আমাদের শেখায়, আল্লাহ যখন কোনো কিছু সহজ করতে চান, তখন তিনি নিজেই সেই পথ খুলে দেন। যদি দেখো, আগে যেখানে প্রতিটা পদক্ষেপে বাধা ছিল, এখন সেখানে একের পর এক রাস্তা তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি কমছে, পরিস্থিতি তোমাদের পক্ষে আসছে, তাহলে এটা হতে পারে যে আল্লাহ সেই সম্পর্কটাকে আবার গড়ে তোলার সুযোগ দিচ্ছেন। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সহজ হওয়াটা কি সত্যিই কল্যাণের দিকে যাচ্ছে, নাকি শুধু সাময়িক আবেগ? কারণ আল্লাহ যে পথ সহজ করেন, সেটার মধ্যে সবসময়ই থাকে সম্মান, শান্তি এবং হালালতার দিক। তাই যদি তুমি অনুভব করো তোমার আর তার মাঝে থাকা দেয়ালগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তাহলে এটাকে হালকাভাবে নিও না। এটা হতে পারে তোমার জীবনের চতুর্থ শক্তিশালী ইশারা। পঞ্চম ইশারা, তার জন্য তোমার অনুভূতি বদলে গিয়ে পরিণত হয়ে ওঠা। একসময় হয়তো তুমি তাকে ভালোবাসতে শুধু আবেগ দিয়ে, অস্থিরতা ছিল, ভয় ছিল, হারানোর আতঙ্ক ছিল। কিন্তু এখন যদি খেয়াল করো, সেই ভালোবাসা ধীরে ধীরে বদলে গেছে। এখন সেখানে অস্থিরতা কম, বরং দোয়া আছে, সম্মান আছে এবং আল্লাহর উপর ভরসা আছে। তাহলে এটা হতে পারে সবচেয়ে গভীর ইশারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর-রুম 30-21। এই আয়াত আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো শুধু আবেগ নয়, এটা শান্তি, দায়িত্ব এবং রহমতের উপর দাঁড়িয়ে থাকে। যদি তুমি এখন তার জন্য শুধু তাকে পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং তার ভালো থাকার জন্য দোয়া করো, ইভেন যদি সে তোমার নাও হয়, তাহলে বুঝবে তোমার ভালোবাসা পরিণত হয়েছে। আর পরিণত ভালোবাসা কখনোই তাড়াহুড়ো করে না, এটা আল্লাহর সময়ের ওপর ভরসা করে। এই পরিবর্তনটা অনেক বড় সংকেত। হয়তো আল্লাহ তোমাকে সেই সম্পর্কের জন্য প্রস্তুত করছেন, অথবা তার থেকেও ভালো কিছুর জন্য তৈরি করছেন। কারণ যখন হৃদয় পরিণত হয়, তখনই আল্লাহ সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটা দেন। তাই যদি তোমার অনুভূতিতে এই পরিবর্তন আসে, সেটাকে অবহেলা করো না। এটা হতে পারে তোমার জীবনের পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী ইশারা। তুমি যাকে হারিয়ে আজ কাঁদছো, সত্যি কথা হলো, সব ভালোবাসা ফিরে আসে না। কিন্তু যে ভালোবাসা সত্যি, যে ভালোবাসার মধ্যে ছিল আল্লাহর রহমত, সেটা কখনোই হারিয়ে যায় না। হয় সেটা তোমার কাছেই ফিরে আসে, নয়তো আল্লাহ তার থেকেও ভালো কিছু দিয়ে তোমার জীবন ভরে দেন। জীবনে কিছু মানুষ আসে আমাদের ভাঙার জন্য নয়, শেখানোর জন্য। আর কিছু মানুষ আসে আমাদের সাথে থাকার জন্য, দুনিয়া ও আখিরাত পর্যন্ত। তাই তুমি যাকে হারিয়েছ, সে যদি তোমার জন্য লেখা থাকে, তাহলে হাজার দূরত্ব, হাজার বাধা কিছুই তাকে থামাতে পারবে না। আর যদি না থাকে, তাহলে যতই চেষ্টা করো, সে কখনোই স্থায়ী হবে না। সবচেয়ে বড় কথা, নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই সম্পর্কটাকে হালাল পথে আল্লাহর সন্তুষ্টির জন্য চেয়েছিলে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নির্ভয়ে দোয়া করতে থাকো। আর যদি না হয়, তাহলে আজই নিজেকে বদলাও। কারণ আল্লাহর কাছে চাওয়া ভালোবাসাই সবচেয়ে সুন্দর ভালোবাসা। মনে রেখো, আল্লাহ কখনো তোমার চোখের পানিকে বৃথা যেতে দেন না। প্রতিটি কান্না, প্রতিটি দোয়া তিনি দেখছেন, শুনছেন। হয়তো তুমি আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে কেন সে চলে গিয়েছিল, অথবা কেন সে ফিরে এসেছিল। তাই আজ থেকে হতাশ হওয়া বন্ধ করো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তিনি তোমার হৃদয়ের গল্পটা তোমার থেকেও ভালো জানেন।